ইস্তফা দেওয়ার ৪৮ ঘন্টা পরে লোকসভায় এসে বীরের সম্বর্ধনা পেলেন ধর্মেন্দ্র প্রধান। বিজেপি সাংসদরা কেউ তার মাথায় পরিয়ে দিলেন পাগড়ি, কেউ তাকে গলায় জড়িয়ে দিলেন উত্তরীয়, বুঝিয়ে দিলেন তার মতন নাকি দেশপ্রেমী ভারতে নাকি জন্মায়নি। তাও বলা হলো যে তিনি নাকি দেশের জন্য আত্মত্যাগ করে চলে গেছেন, নইলে তাকে শিক্ষামন্ত্রী থেকে ইস্তফা দেওয়ার কোনো মানেই ছিল না। সত্যি ভাবা যায়, আমাদের এই হলো দেশের রাজনীতি। কেন তিনি ইস্তফা দিলেন, কি কারণে দিলেন, তা আজ দেশের কাছে, জনগণের কাছে দিনের আলোর মতো পরিষ্কার। ককরোচ জনতা পার্টি যদি তাকে চাপ না দিত, তাহলে তিনি হয়তো ইস্তফা কেন, তিনি শিক্ষামন্ত্রী হিসাবে আগামী দিনে পুরোপুরি দিনটা কাটিয়ে তিনি হয়তো শেষ করতেন। সত্যি ধর্মেন্দ্র প্রধানকে সরে যেতে হলো যেসব কারণের জন্য, তা আজ সবার কাছে জানা হলেও বিজেপি সাংসদরা বোঝানোর চেষ্টা করলেন তারা নাকি এমন দেশপ্রেমী পাননি। ধর্মেন্দ্র প্রধান কি বললেন, না তিনি কংগ্রেসের যখন কটাক্ষ করছেন সাংসদরা, তখন তিনি বললেন, আমি এসি ঘরে বসে থাকা রাজনীতিবিদ নই, আমি রাস্তায় নেমে রাজনীতি করি। সত্যি আপনি যান বাবা, সম্বলপুরে যান, উড়িষ্যার সম্বলপুরে গিয়ে আপনি রাজনীতি করুন। আর এইভাবে দেশের পড়ুয়াদেরকে নিয়ে ছিনিমিনি খেলবার কোনো অধিকার আপনার নেই। কেন বলছি এই কথাগুলো একবার ভেবে দেখুন। আজ যখন ২০ জন পড়ুয়া আত্মহত্যা করলো, তখন তো তিনি কোনোদিন বলেননি যে আমি ইস্তফা দিচ্ছি। তাছাড়া আমরা যখন দেখলাম যে কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরানো হচ্ছে, কই তখন তো তিনি এগিয়ে এসে বলেননি যে না, শিক্ষা সচিবকে সরানোর দরকার নেই, আমি পদত্যাগ করছি। আবার এও আমরা দেখলাম যে যখন বিজেপির ছাত্র, বিজেপির নেতাদের সন্তানরা যখন বলছে যে ধর্মেন্দ্র প্রধান দায়ী, যখন তারা স্লোগান দিচ্ছে মোদির বিরুদ্ধে, কই তখন তো আপনি কিছু বলেননি। আবার এও আমরা দেখলাম যে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির ৪৭ জন আধিকারিককে যখন সাসপেন্ড করা হচ্ছে, কই তখন তো আপনি এসে বলেননি যে না আমি সরে যাচ্ছি। আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে যে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে যে ঠেলার রাম বাবাজি। এই ঠেলার রাম বাবাজিটা হচ্ছে কংগ্রেস জনতা পার্টি যেই তাকে চাপ দিয়েছে, তখন তিনি সরে যেতে বাধ্য হয়েছেন। এরপরে আর আপনার কোনো কথা মানায় না। বিজেপি সাংসদরা আপনাকে নিয়ে হইচই করছে, করুক। দেশবাসীর কাছে, জনগণের কাছে, বিশেষ করে পড়ুয়াদের কাছে আপনি একজন হয়ে গেলেন ১ নম্বর ভিলেন।